তাহলে এবার যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কিভাবে আমাদের ইলেকশন প্রসেসগুলো চলছে, ঠিক আছে। তো এবার ইলেকশন প্রসেসটা হয় কিভাবে এটা আমাদেরকে আজকে জানতে হবে। ইলেকশন প্রসেসটা আমরা কিভাবে করি বা সুইচ নিজেদের মধ্যে ইলেকশন প্রসেসটা কী হয়। দেখো যখন একটা ইলেকশন হয় সবাই ভাবে যেন আমি যেন জিতে যাই, মানে আমাদের সকলকার মনে হয় যেন পরিকল্পনা থাকবে যেন আমরা সবাই যেন প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারি, রাইট। তেমনি সুইচে যখন একটা ইলেকশন করবো তেমনি সুইচেরও কিন্তু যখন ইলেকশন হবে সব সুইচই কিন্তু ভাববে যাতে আমি ইলেকশনটা জিতে যাই। তো এই ইলেকশন প্রসেসটা কীভাবে হয়, এই সুইচগুলো নিজেদের মধ্যে একটা মেসেজ এক্সচেঞ্জ করে যেটাকে বলি হ্যালো বিপিডিউ। এই যে এখানে আমি লিখেছি বিপিডিউ, এটাকে আমরা বলি টেকনিক্যালি হ্যালো বিপিডিউ। বিপিডিউর ফুল ফর্ম হচ্ছে বিচ প্রোটোকল ডেটা ইউনিট, ঠিক আছে। এই হ্যালো বিপিডিউ প্রত্যেকটা সুইচের মধ্যে এক্সচেঞ্জ হয় এবং এই হ্যালো বিপিডিউটাই ইউজ হয় আমার এই রুট সুইচকে ইলেক্ট করার জন্য। এবারে হ্যালো বিপিডিউটা কী হয়, এই হ্যালো বিপিডিউর মধ্যে দুটো জিনিস থাকে। এক নম্বর জিনিস হচ্ছে একটা ফিল্ড থাকে, যে ফিল্ডটাকে আমরা বলি প্রায়োরিটি। একটা হচ্ছে আমার প্রায়োরিটি ফিল্ড, ঠিক আছে, যার সাইজ হচ্ছে 2 বাইটস। ওকে, আর 2 নম্বর হচ্ছে আমার সিস্টেম আইডি। 2 নম্বর হচ্ছে আমার সিস্টেম আইডি, এর সাইজ হচ্ছে আমাদের 6 বাইট। তাহলে দেখো আমি যদি হ্যালো বিপিডিউর সাইজটা দেখি, হ্যালো বিপিডিউর কিন্তু সাইজ হচ্ছে টোটাল কত সাইজ হচ্ছে, এটা 8 বাইট। হ্যালো বিপিডিউ টোটাল সাইজ হচ্ছে 8 বাইট। এবার 8 বাইটের 2 বাইটসের আমাদের কি থাকে, প্রায়োরিটি থাকে, আর 6 বাইটের আমাদের 6 বাইটে থাকে একটা সিস্টেম আইডি। তো প্রত্যেকটা সুইচের নিজস্ব একটা প্রায়োরিটি ভ্যালু আছে, একটা প্রায়োরিটি ফিল্ড থাকে, প্রত্যেকটা সুইচে নিজস্ব একটা প্রায়োরিটি ফিল্ড আছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি এই প্রায়োরিটি যেটা আছে, এই প্রায়োরিটির সাইজ যেটা আছে সেটা 0 থেকে শুরু করে 65,535, এটা হচ্ছে এর প্রায়োরিটি ফিল্ডের রেঞ্জ। 65,535 এটা হচ্ছে রেঞ্জ আমাদের ইয়েতে। আর প্রত্যেকটা সুইচে একটা ডিফল্ট প্রায়োরিটি সেট করা থাকে, সেটা হচ্ছে 32768। একটা ডিফল্ট প্রায়োরিটি সুইচে আগে থেকে সেট করা থাকে, সেটা হচ্ছে 32768। তো আমার এই যে তিনটে সুইচ দেখছো, এই সুইচ 0, সুইচ 1 আর সুইচ 2, এই তিনটে সুইচেরই এখন যদি আমি প্রায়োরিটি দেখি, আমরা তখন কিছু চেঞ্জেস করিনি, এর প্রায়োরিটি হচ্ছে 32768। সিস্টেম আইডি কোনটাকে বলছে, সিস্টেম আইডি বলছে আমাদের প্রত্যেকটা সুইচের নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস থাকে, সেটাকে আমি বলছি সিস্টেম আইডি, ঠিক আছে। যেরকম আমাদের প্রত্যেকটা পোর্টে একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে, তেমনি আমাদের প্রত্যেকটা সুইচের একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে আমাদের সুইচের সিস্টেম আইডি। এইবারে যখন এই সুইচগুলো নিজেদের মধ্যে হ্যালো বিপিডিউ এক্সচেঞ্জ করে, তখন ওরা এই প্রায়োরিটি ফিল্ডটা ফার্স্ট ইউজ করে রুট সুইচের ইলেকশনের জন্য। বলতে পারছি কি করবে, প্রত্যেকটা সুইচ যখন হ্যালো বিপিডিউ এক্সচেঞ্জ করছে, যে সুইচের প্রায়োরিটি সব থেকে লোয়েস্ট হবে সে হয়ে যাবে আমার রুট সুইচ। বলতে পারছি। এবারে আমি যদি দেখি আমার তিনটে সুইচের প্রায়োরিটি কত বাই ডিফল্ট, 32,768, তাই তো, 32768। এটা হচ্ছে আমার প্রায়োরিটি, এটা হচ্ছে আমার ডিফল্ট প্রায়োরিটি। প্রত্যেকটা সুইচের প্রায়োরিটি অলরেডি আমাদের সেট করে থাকে। তো আমি তিনটে সুইচেরই প্রায়োরিটি আমি এখানে আগে মেনশন করে দিই। এটা হচ্ছে আমার তিনটে সুইচেরই প্রায়োরিটি 32768। তো এরা যখন নিজেদের প্রায়োরিটি ফিল্ডগুলো চেক করবে, যদি আমার ডিফল্ট প্রায়োরিটিতে থাকে, যখন সুইচগুলো হ্যালো বিপিডিউ এক্সচেঞ্জ করে নিজেদের প্রায়োরিটি ফিল্ডকে চেক করবে, তখন দেখতে হবে যে সবাইকার প্রায়োরিটি কিন্তু সেম। তাহলে এখানে একটা টাই হয়ে গেল, দেয়ার ইজ আ টাই, ঠিক আছে। সবাইকার যেহেতু সেম, আমার যেহেতু ফিল্ড মানে সেম ভ্যালু পাচ্ছি, সো দেয়ার ইজ আ টাই। এবার এই টাইটাকে কাটানোর জন্য নেক্সট আমি ইউজ করবো আমার সিস্টেম আইডি। যে সুইচের সব থেকে লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস থাকবে সেটা হচ্ছে আমার এবার রুট সুইচ, সেটা আমার হয়ে যাবে। এবার ম্যাক অ্যাড্রেস তো সেম হবে না, ওটা ইউনিক থাকছে, ঠিক আছে। সিস্টেম আইডি ইজ ইউনিক, রাইট। এবার ওটা আমরা কি করবো, লেফট টু রাইট ওটাকে আমরা রিড করব। একটা ম্যাক অ্যাড্রেসে যেরকম হয়, আমি যদি একটা ম্যাক অ্যাড্রেস যদি ভাবি একটা সুইচের, এরকম একটা ম্যাক অ্যাড্রেস থাকতে পারে 00.1a.1c
.23.44 এরকম একটা আমার ম্যাক অ্যাড্রেস থাকতে পারে। টোটাল আমার 12খানা ভ্যালু থাকবে। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ধরুন এরকম আমার একটা ম্যাক অ্যাড্রেস আছে। এই ম্যাক অ্যাড্রেসটা আমরা এইভাবে রিড করবো 001A 1C মানে লেফট টু রাইট। এবার আর একটা সুইচে যদি আমার ম্যাক অ্যাড্রেস হয় 001B আর এই আর একটা দেখতে 001A, তো 1A হচ্ছে আমার লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস। বলতে পারলাম কি বললাম না? ঠিক আছে। তো আমি এখানে প্রত্যেকটা সুইচের একটা করে আমি ম্যাক অ্যাড্রেস এখানে আমি অ্যাসাইন করেছি। সাপোজ এই সুইচের আমি ম্যাক অ্যাড্রেস দিচ্ছি আমার 1A হচ্ছে আমার এই সুইচের ম্যাক অ্যাড্রেস। এই সুইচের আমি ম্যাক অ্যাড্রেস দিচ্ছি 1B ফর এক্সাম্পল, আর এই সুইচের ম্যাক অ্যাড্রেস দিচ্ছি 1C। বলতে পারলাম? তো এবার দেখো যদি এই সুইচগুলো এখন তো তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকশন হয়ে গেছে, রুট সুইচে ইলেকশন হয়ে গেছে, ডেজিগনেটেড পোর্ট, রুট পোর্ট, ডেজিগনেটেড সুইচ সব কিছু ইলেকশন হয়ে গেছে। ঠিক আছে। তো আমরা একবার প্রথম থেকে দেখি যদি সুইচগুলো আমি যদি কমপ্লিটলি নতুনভাবে অন করি তাহলে কীভাবে হবে। ধরুন এই 3টে সুইচ আমি এখনই অন করলাম, অন করার পরে এরা নিজেদের মধ্যে হ্যালো বিপিডিউ এক্সচেঞ্জ করবে। তো আমি ধরে নিচ্ছি এই যে সুইচটা আছে, এই যে সুইচটা সুইচ 1 এ প্রথম হ্যালো বিপিডিউ কিন্তু কি করলো, ডেলিভার করলো। এবার যখন কোনো হ্যালো বিপিডিউ ডেলিভার করা হয় সেখানে কিছু ফিল্ড থাকে। কি কি ফিল্ড থাকে আমি এখানে লিখে দিচ্ছি। হ্যালো বিপিডিউতে কি কি ফিল্ড থাকে, একটা হচ্ছে রুট ব্রিজ আইডি, ঠিক আছে, আর একটা হচ্ছে সেন্ডার ব্রিজ আইডি। লিখে নিই তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সেন্ডার ব্রিজ আইডি, তারপর হচ্ছে কস্ট টু রিচ রুট, আর একটা হচ্ছে তোমার টাইমার ভ্যালু। আর একটা হচ্ছে আমার টাইমার ভ্যালু। এই দেখো যে 4টে ফিল্ড আমি লিখলাম, এই 4টে ফিল্ড কিন্তু কি হচ্ছে আমার হ্যালো বিপিডিউর মধ্যে যায়। ঠিক আছে। যখন এরা প্রথমবার নিজেদের হ্যালো বিপিডিউ সেন্ড করছে, এই সুইচ যখন প্রথমবার এ হ্যালো বিপিডিউ সেন্ড করছে তখন এর কাছে রুট কে, ও নিজে, কারণ এখনো পর্যন্ত রুটের কোনো ইলেকশন হয়নি। তো রুট ব্রিজ আইডিতে কার আইডি দেবে, ওর নিজের আইডিটা দেবে। সেন্ডার ব্রিজ আইডি কে পাঠাচ্ছে, ও নিজে, মানে সেখানে ওর নিজের আইডি থাকবে। কস্ট টু রিচ রুট, রুটে পৌঁছানোর জন্য কস্ট কত। এখন যদি দেখি আমি এই সুইচটা, এ তো নিজেকেই তো রুট মনে করছে, তাহলে এর কস্ট কত হবে, 0। ঠিক আছে। আর টাইমার ভ্যালু, টাইমার ভ্যালু অনেক কিছু ধরনের হয়, একটা হচ্ছে হ্যালো টাইমার, ম্যাক্সেস টাইমার আর ফরওয়ার্ড ডিলে টাইমার। 3 ধরনের টাইমার হয়, ওটা আমি এখন ডিসকাস করবো না, সেটা আমি একটুখানি বাদে ডিসকাস করবো। ঠিক আছে। কি হয় টাইমার ভ্যালুটা আমি একটুখানি বাদেই বলবো। সো সেই টাইমার ভ্যালুগুলো ও এখানে প্যারামিটারগুলো দিল, নিয়ে কি করলো, এই সুইচ 1 সুইচ 0কে হ্যালো বিপিডিউ সেন্ড করলো নিজেকে রুট বলে। এবার সুইচ 0 সেটা পেয়েছে, এই যে সুইচটা আছে আমার, সেই হ্যালো বিপিডিউটা রিসিভ করলো। ও যখন হ্যালো বিপিডিউ দেখবে তখন ও দেখবে যে ওর যে বিপিডিউ আছে, ওর যে প্রায়োরিটি তো সেম আছে, কিন্তু ওর ম্যাক অ্যাড্রেস সুইচ 1-এর থেকে কম। তাহলে ও সঙ্গে সঙ্গে কিন্তু রিয়্যাক্ট করবে যে ও রুট সুইচ হতে পারে না। কেন, ওর যখন বিপিডিউ সেন্ড করেছে রুট সুইচে নিজের আইডিটা দিয়ে পরে করেছে। সুইচ 1 রুট সুইচে নিজের আইডি দিয়ে পাঠিয়েছে, কিন্তু সুইচ 0 বুঝতে পারছে যে না, ইটস নট পসিবল। এখানে আমার যদি প্রায়োরিটি যদি বেটার, আমাকে যদি সুপিরিয়র যদি বিপিডিউ হয়, আমার কাছে যেহেতু বেটার বিপিডিউ আছে, তো আমি রুট সুইচ হতে পারি, ও নয়। বলতে পারছি? হ্যাঁ। তখনই কি করবে, ও আবার একটা হ্যালো বিপিডিউ সেন্ড করবে সুইচ 1-কে। ঠিক আছে। যেখানে রুট সুইচে নিজের আইডি রাখবে, খুব ভালো করে দেখো, রুট সুইচে নিজের আইডি দেবে, সেন্ডার ব্রিজ আইডিতে ও আবার নিজের আইডি দেবে, কস্ট টু রিচ রুট ও 0 করে পাঠাবে, আর টাইমার ভ্যালুতে সেই টাইমার প্যারামিটারগুলো দেবে, নিয়ে ওকে সেন্ড করবে। যখন সুইচ 1 সুইচ 0-র বিপিডিউটা দেখবে তখন সুইচ 1 কিন্তু বুঝতে পারবে ও রুট সুইচ আর হতে পারছে না, কেন, সুইচ 0-র সুপিরিয়র বিপিডিউ আছে। ঠিক আছে। এবারে সুইচ 1 ধরে নাও, এবারে কি করবে, ওই বিপিডিউটা আবার ফরওয়ার্ড করবে কাকে, সুইচ 2-কে।
ভালো করে বোঝো, সুইচ 1 ওই একই বিপিডিউ এখানে চোখটা রাখবে, সুইচ 1 ওই একই বিপিডিউ ফরওয়ার্ড করছে সুইচ 2 কে। এবারে বিপিডিউ মেসেজটা কিরকম হবে দেখো, ও যে বিপিডিউটা ফরওয়ার্ড করছে ওখানে রুট ব্রিজ আইডিতে কার আইডি থাকবে, সুইচ 0। সেন্ডার ব্রিজ আইডিতে কার আইডি থাকবে, ওর নিজের আইডি। কস্ট টু রিচ রুট, ও কত করে পাঠাবে, ওর লিঙ্কের কস্ট কত 19। ও যখন এখান থেকে বিপিডিউ পেয়েছিল সেখানে কস্ট কত ছিল 0, মানে রুট সুইচ বলছে রুটে পৌঁছানোর জন্য কস্ট হচ্ছে 0, ও নিজের লিঙ্কের স্পিডটা ওখানে অ্যাড করে দেবে 19। মানে ও যখন ফার্দার সুইচ 2 কে যখন এটা সেন্ড করবে ও বলবে আমি রুট সুইচে পৌঁছাতে গেলে আমার কস্ট হচ্ছে 90, মানে নিজের কস্টটাকে অ্যাড করে পাঠাবে, বলতে পারলাম। এবং টাইমার ভ্যালু ম্যাক্সেস টাইমার যা আছে ফরওয়ার্ড ডিলে টাইমার ওগুলো সেম করে ও সুইচ 2 কে পাঠালো। সুইচ 2 যখন এই হ্যালো বিপিডিউটা রিসিভ করলো, এবার সুইচ 2 কিন্তু রিঅ্যাক্ট করবে। কেন, এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে সব থেকে সুপিরিয়ার বিপিডিউ কিন্তু কার আছে, রুট সুইচের আছে, ঠিক আছে। রুট সুইচ সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করে নিজের বিপিডিউ হ্যালো বিপিডিউ দুটো সুইচকে সেন্ড করবে। আমি সেন্টার ব্রিজ আইডিতে বলবে আমি হচ্ছি রুট সুইচ, আমার কাছে সুপিরিয়ার বিপিডিউ আছে, সেন্টার ব্রিজ আইডিতে নিজের আইডিটা নেবে, কস্ট টু রিচ রুটে আবার 0 করে দেবে, এবং টাইমার ভ্যালুগুলো যা আছে প্যারামিটারগুলো কি বলো জোরে বলো। ও ওকে, তো টাইমার ভ্যালুতে নিজের ভ্যালুটা দেবে, এবং এই হ্যালো বিপিডিউটা এবারে আমার সুইচ 2 সুইচ 0 এবং সুইচ 1 কে ফরওয়ার্ড করবে। এবারে যখন সুইচ 1 আর সুইচ 0 যখন সুইচ 2 এর কাছ থেকে যখন বিপিডিউটা পেলো হ্যালো বিপিডিউ, ওরা বুঝতে পারলো যে সুইচ 2 হচ্ছে ইজ দ্য অ্যাকচুয়াল রুট সুইচ ইন দ্য টোপোলজি। যখনই আমার রুট সুইচের ইলেকশন হয়ে গেল, এবার কি হবে, রুট সুইচের প্রত্যেকটা পোর্ট আমার কি চলে যাবে, ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে, বুঝতে পারলাম। রুট সুইচের প্রত্যেকটা পোর্ট আমার ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে। এবারে টাইমার ভ্যালুটা কি জিনিস, আমি বললাম যে টাইমার ভ্যালুতে আমার কিছু প্যারামিটার আছে। আমাদের যে টাইমার ভ্যালুগুলো হয়, আমি একটু ডায়াগ্রামটাকে এমনি করছি তাহলে আমাকে বোঝাতে সুবিধা হবে। আমার যে টাইমার ভ্যালুগুলো আছে, টাইমার ভ্যালুতে 3টে ফিল্ড থাকে। একটা হচ্ছে হ্যালো টাইমার, যেটা হচ্ছে আমার 2 সেকেন্ডসের, ওকে। আর একটা হচ্ছে ম্যাক্স এজ টাইমার, এটা হচ্ছে আমার 20 সেকেন্ডসের। আর একটা হচ্ছে ফরওয়ার্ড ডিলে টাইমার, এটা হচ্ছে আমার 30 সেকেন্ডসের। এবার এগুলো কি আমি বলে দিচ্ছি। হ্যালো টাইমার হচ্ছে সুইচগুলো কতক্ষণ পর পর হ্যালো বিপিডিউ সেন্ড করবে। বলে দিই, যখন রুট সুইচের ইলেকশনটা হয়ে যায়, ওয়ান্স রুট সুইচ যখন ইলেক্ট হয়ে যায়, এবারে হ্যালো বিপিডিউ জেনারেট করার কাজ শুধুমাত্র রুট সুইচেরই থাকে, অন্য কোনো সুইচ কিন্তু আর হ্যালো বিপিডিউ জেনারেট করে না, বুঝতে পারলাম। শুধুমাত্র রুট সুইচই আছে যে হ্যালো বিপিডিউ জেনারেট করবে। কতক্ষণ পর পর করবে, ডিফল্ট টাইম আছে 2 সেকেন্ড, প্রত্যেক 2 সেকেন্ড পর পর আমার হ্যালো বিপিডিউ জেনারেট হবে। ম্যাক্স এজ টাইমার, হ্যালো বিপিডিউ গুলো কারা রিসিভ করছে, সুইচ 0 আর সুইচ 1। ম্যাক্স এজ টাইম আছে 20 সেকেন্ড, মানে কতক্ষণ অবধি যদি হ্যালো বিপিডিউ না পায় তাহলে অন্য সুইচরা বুঝে যাবে যে আমার রুট সুইচ কিন্তু ডাউন হয়ে গেছে। তো ম্যাক্স এজ টাইম আছে 20 সেকেন্ড, ক্লিয়ার। যদি 20 সেকেন্ড যদি হ্যালো বিপিডিউ না পাই, যদি এটা ভ্যারি করে, কিভাবে ভ্যারি করে আমি বলে দেবো। তো 20 সেকেন্ড অবধি যদি আমার এই সুইচ দুটো যদি হ্যালো বিপিডিউ না পায়, ওরা বুঝে যাবে আমার রুট সুইচ কিন্তু ডাউন হয়ে গেছে, মানে ওদের মধ্যে আবার ইলেকশন করতে হবে। ফরওয়ার্ড ডিলে টাইমার, ফরওয়ার্ড ডিলে টাইমার হচ্ছে আমার একটা পোর্ট যখন ব্লকিং স্টেটে থাকে, ব্লকিং স্টেট থেকে যদি, যেমন এই পোর্টটা আমার দেখতে পাচ্ছি ডায়াগ্রাম অনুযায়ী ব্লকিং স্টেটে আছে, তাই তো। তো একটা পোর্ট যখন ব্লকিং স্টেট থেকে ফার্দার যখন ফরওয়ার্ডিং স্টেটে যায়, তো ডাইরেক্টলি ব্লকিং থেকে ফরওয়ার্ডিং স্টেটে কিন্তু যেতে পারে না, ওর মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট স্টেট থাকে, কিছু ইন্টারমিডিয়েট স্টেট থাকে যেগুলো আমরা ট্রানজিটরি স্টেট বলি। ওগুলো স্টেবল নয়, মানে স্টেটটা স্টেবল নয়। স্টেবল স্টেট কোনটা, এই যে ফরওয়ার্ডিং, এই স্টেটটা কি স্টেবল স্টেট, মানে একবার ফরওয়ার্ডিংয়ে চলে গেলে তো ফরওয়ার্ডিংয়েই আছে। এই যে ব্লকিং স্টেট, যেটা অ্যাম্বার কালার আমি দেখতে পাচ্ছি, দিস ইজ আ স্টেবল স্টেট, স্টেট টাইপ অফ ব্লকিংয়ে আছে, তো ব্লকিংয়েই আছে।
কিন্তু কিছু ট্রানজিটরি স্টেবল থাকবে, মানে ইনস্টেবল কিছু স্টেট আছে যে স্টেটগুলোকে পার করে আমার একটা পোর্ট ব্লকিং থেকে ফরওয়ার্ডিংয়ে যায়। কিছু ইন্টারমিডিয়েট কিছু মানে স্টেট আছে, সেই দুটো স্টেট হচ্ছে লিসনিং স্টেট আর লার্নিং স্টেট। আমি একটু পরেই আসবো সেটা কি লিসনিং স্টেট আর লার্নিং স্টেট কি। তো সেই টাইমটা এখানে দেওয়া হচ্ছে ফরওয়ার্ড ডেটা, মানে একটা পোর্ট ব্লকিং থেকে ফরওয়ার্ডিংয়ে যেতে কতক্ষণ সময় নিচ্ছে, সেটা হচ্ছে 30 সেকেন্ড। আমি ক্লিয়ার করতে পেরেছি কি পুরো বিষয়টা? হ্যাঁ, ওকে। তাহলে এই পুরো জিনিসটা হয়ে গেল। এবার আমাকে এখানে আরও কিছু আমাকে ডিসকাশন করে নিতে হবে তোমাদের সাথে, যে আমাদের যে রুটের যে ইলেকশন হচ্ছে, মানে একবার আমরা দেখে নিই আমাদের ইলেকশনটা কীভাবে হচ্ছে। এটা আমরা ডিসকাস করলাম। ইলেকশনে প্রথমে কি হচ্ছে, আমার রুট সুইচের ইলেকশন হচ্ছে, তাই তো? আমার রুট সুইচের প্রথম আমার ইলেকশন হচ্ছে। কি কি দেখে ইলেকশন হচ্ছে? নাম্বার 1 প্রায়োরিটি, নাম্বার 2 কি বলো? ম্যাক অ্যাড্রেস, তাই তো? তো একটা ইলেকশন আমার হলো দাঁড়া এক সেকেন্ড, ওকে, একটা ইলেকশন আমার হলো রুট সুইচে, যেটা ইলেকশন হয়ে গেল, ঠিক আছে। নেক্সট ইলেকশন হচ্ছে আমার কি রুট পোর্টের, এটা খুব বড় জিনিস, রুট পোর্ট। রুট পোর্টের ইলেকশন কিভাবে হচ্ছে? প্রথম চেক হবে কস্ট টু রিচ রুট, কস্ট টু রিচ রুট, যে আমার মানে আমার পুরো টোপোলজিতে কোন পোর্টগুলো রুট পোর্ট হবে। তো রুট পোর্ট কোনগুলো হবে সেটা ডিসাইড করার জন্য প্রথম আমি দেখব আমার সব থেকে যেটা লোয়েস্ট কস্ট হচ্ছে রুটে পৌঁছানোর, সেটা হচ্ছে আমার কি রুট পোর্ট। আমি এক্সাম্পল দিয়ে আর একবার তোমাদেরকে এটা বলে দেবো। সেকেন্ড হচ্ছে ইন্টারফেস উইথ লোয়ার, এরকম কিছু জিনিস হবে যেখানে আমি কস্ট দিয়ে পরে আমি রুট পোর্টকে ইলেক্ট করতে পারবো না। তো ইন্টারফেস উইথ লোয়ার নাম্বার, এটা আমাকে ধরতে হবে। এটা আমি একবার আগে বুঝিয়ে দিই। এই যে ইলেকশন প্রসেসটা হচ্ছে, এখানে আমি দেখলাম রুট সুইচে ইলেকশন হলো, রুট সুইচে ইলেকশন প্রায়োরিটি আর ম্যাক অ্যাড্রেসে দিয়ে হলো, ঠিক আছে। রুট পোর্ট, এবার দেখো রুট সুইচ যখন ইলেকশন হয়ে গেল, এবার রুট সুইচ কি করছে, হ্যালো বিপিডিউ জেনারেট করছে। হ্যালো বিপিডিউতে যে ফিল্ডগুলো আছে, এই যে ফিল্ডগুলো আমি বললাম, রুট ব্রিজ আইডিতে কি করছে, নিজের আইডি দিচ্ছে। সেন্টার ব্রিজ আইডিতে কি করছে, নিজের আইডি দিচ্ছে। কস্ট টু রিচ রুট 0 করছে, টাইমার ভ্যালুগুলো দিচ্ছে, এবং ও কি করছে, সুইচ 0কে ফরওয়ার্ড করছে। সুইচ 0 যখন ওটা পাচ্ছে, ও কি দেখছে, রুট ব্রিজ আইডি আমার কোন রুট, সুইচ 2 হচ্ছে আমার রুট, ঠিক আছে। ও ফার্দার ওই একই বিপিডিউ আবার সুইচ 1কেও কিন্তু ফরওয়ার্ড করছে, মানে সুইচ 1 এই ইন্টারফেস FA0/3তেও কিন্তু বিপিডিউ রিসিভ করছে, আবার FA0/4 দিয়েও কিন্তু বিপিডিউ রিসিভ করছে। যখন FA0/3 দিয়ে যখন কোনো বিপিডিউকে রিসিভ করছে, খুব ভালোভাবে এটা বুঝতে হবে, যখন FA0/3 দিয়ে কোনো বিপিডিউ রিসিভ করছে, সেখানে কি কি প্যারামিটার আছে, রুট ব্রিজ আইডি কে সুইচ 2, সেন্ডার ব্রিজ আইডি কে সুইচ 0, এখন কিন্তু সুইচ 0 এটাকে ফরওয়ার্ড করেছে। তাহলে বিপিডিও কিন্তু এরা জেনারেট করছে না, বিপিডিও জেনারেট করছে আমার সুইচ 2 রুট সুইচ, সেই একই বিপিডিও আবার এদিকে ফরওয়ার্ড হচ্ছে। তাহলে সেন্টার ব্রিজ আইডি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কস্ট টু রিচ রুট, এ কত কস্ট করে পাঠিয়েছে, 19 বলতে পারছি, এবং টাইমার ভ্যালু। তো ও যখন এই দিক দিয়ে যখন হ্যালো বিপিডিও রিসিভ করলো, ও দেখছে ওর লিঙ্কের কস্ট কত, এখন 19, আর সুইচ 0-র কস্ট কত পাঠিয়েছে, 19, মানে ও দেখলো 19 + 19 কত হচ্ছে 38, ঠিক আছে। তেমনি ও বিপিডিও আবার FA0/4 দিয়েও রিসিভ করেছে, যেটা আমাকে রুট সুইচ ডাইরেক্টলি পাঠিয়েছে। সেখানে রুট ব্রিজ আইডি কে আছে, রুট সুইচ নিজে, সেন্টার ব্রিজ আইডি নিজে, কস্ট কত আছে, 0। তো ও দেখছে আমি এই দিক দিয়ে যদি রুট সুইচে যাই আমার কস্ট পড়ছে 19, আর এই দিক দিয়ে গেলে আমার কস্ট পড়ছে 38, তাহলে যেটা আমার লোয়েস্ট কস্ট হচ্ছে সেটা আমার রুট পোর্ট হচ্ছে। তাহলে এটা দেখো রুট পোর্ট আমরা আগের বারই দেখেছিলাম, তেমনি এটা হচ্ছে আমার রুট পোর্ট, বলতে পারলাম। তো প্রথম দেখবে লোয়েস্ট কস্ট। অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কস্টটা একই হয়ে গেছে,
অনেক সময় দেখবে যেদিক দিয়ে যাচ্ছ তোমার কস্ট কিন্তু একই, তখন কি করবে, ইন্টারফেস উইথ লোয়ার নাম্বার। ফর এক্সাম্পল আমি আগের দিন এখানে একটা ডায়াগ্রাম নিয়েছিলাম, তাই তো, এখানে আচ্ছা এটা এরকম করে দেখি। তো দেখো এটা আমার দুটো সুইচ আছে, ঠিক আছে, আমি হিসেব মতন দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে আমার রুট, কারণ এর প্রত্যেকটা রুট সুইচ, কেন এদের মধ্যে ইলেকশন হয়েছে এসটিপি প্রোটোকল যখন রান করছে, এর যেহেতু দুটো পোর্টই আমার ফরওয়ার্ডিং সেটে আছে, সেই জন্য এটা হয়ে গেছে আমার রুট পোর্ট, ঠিক আছে, এটা হয়ে গেছে আমার ডেজিনেটেড পোর্ট, ঠিক আছে। এবারে এই যে রুট পোর্টে রুটে পৌঁছানোর জন্য আমি যদি দেখি এখানে দুটো লিঙ্ক আছে, মানে রিডান্ডেন্ট কানেকশন আছে, কোনো একটা লিঙ্কে আমাকে ব্লক করতে হবে, এসটিপি কোনো একটা লিঙ্কে ব্লক করবে। তো এই যে সুইচটা আছে, এই সুইচ যদি রুটে যায়, রুট সুইচের কাছে যায়, তো যে লিঙ্ক দিয়েই যাক না কেন দুদিকেই কস্ট কিন্তু কি আছে, সেম আছে, রাইট অর রং? তাহলে এখানে আমি কস্টের উপর দাঁড়িয়ে কি আমি কি ডিসাইড করতে পারবো? করতে পারছি না। তখন এখানে ইন্টারফেস উইথ লোয়ার নাম্বার, কি বলেছি, ইন্টারফেস উইথ লোয়ার নাম্বার, মানে যে ইন্টারফেসটা ছোট, কি হচ্ছে দেখো দুটো ইন্টারফেস আছে, FA 0/1 আর এখানে আছে FA 1/1, তো 0/1টা ছোট, ইন্টারফেস যেটা লোয়ার নাম্বার আছে সেটা আমার রুট পোর্ট হয়ে যাবে, আর ইন্টারফেস যেটা হায়ার নাম্বার সেটা আমার ব্লকিং পোর্টে চলে যাবে, মানে ইন্টারফেস উইথ লোয়ার নাম্বারটা আমার প্রায়োরিটি আগে পাবো, বুঝতে পারলাম? ঠিক আছে। আর একটা ইলেকশন যেটা আমাদের এখানে ইলেকশন প্রসেসে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ডেজিগনেটেড সুইচের ইলেকশন। ডেজিগনেটেড সুইচগুলো আমরা কি করে ইলেক্ট করি, ঠিক আছে। তো ডেজিগনেটেড সুইচের নাম্বার 1 আমরা দেখি কস্ট টু রিচ রুট, মানে যে সুইচ সব থেকে কম কস্টে রুটে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে আমার ডেজিগনেটেড সুইচ, ঠিক আছে। তো সুইচ আবার যেমন দেখো এখানে যদি দেখি, এখানে আমাদের এই দুটো সুইচই কিন্তু একই কস্টে কিন্তু রুটে পৌঁছাচ্ছে, এরও 19 এরও 19, তাহলে যদি কস্ট সেম হয়ে যায় তাহলে আমি কোথায় চলে যাব, 2 নম্বর সুইচ উইথ লোয়ার ব্রিজ আইডি, বলতে পারলাম, সুইচ উইথ লোয়ার ব্রিজ আইডি, এর মানে হচ্ছে দুজনকারই কস্ট সেম, তাহলে এই দুজনকার মধ্যে কোনটা আমার ডেজিগনেটেড সুইচ হবে, এবার ওরা নিজেদের ব্রিজ আইডি গুলো কম্পেয়ার করবে, 32768 1B 32768 1C, কার লোয়ার, এর লোয়ার, তাহলে এ হয়ে গেল আমার ডেজিগনেটেড সুইচ, এর এই দিকটা হলো ডেজিগনেটেড পোর্ট, উল্টো দিকটা আমার ব্লকিং সেটে চলে গেল, বলতে পারলাম? ক্লিয়ার? আবার অনেক সময় দেখবে থার্ড পয়েন্ট, যে সুইচ এখানেও কিন্তু টাই হয়ে যাবে, সুইচ উইথ লোয়ার ব্রিজ আইডি, এখানেও কিন্তু টাই হয়ে যাবে, ঠিক আছে। তখন আবার আমাকে পোর্ট উইথ লোয়ার নাম্বার এটা আমাকে ইউজ করতে হবে, এটা একটা স্পেশাল কেস। আমি এখানে একটা কাজ করছি, সাপোজ ধরে নাও আমি এই দুটো লিঙ্কে অফ করছি, যে কখন এই কেসটা ঘটবে। আমি এখানে একটা হাব নিচ্ছি, ঠিক আছে, আমি পিসি থেকে হাবে কানেক্ট করছি, ঠিক আছে, আর সুইচ থেকে হাব থেকে সুইচে কানেক্ট করছি, একটুখানি আমাদেরকে ওয়েট করতে হবে পোর্টগুলো আপ হওয়া পর্যন্ত, একটা FS 0/0 একটা FS 0/2, ঠিক আছে। দেখো এরকম তো একটা কানেকশন থাকতেই পারে, ঠিক কি না, যেখানে আমার এই যে সুইচ আমরা বললাম সুইচের পোর্টটা আমার ডেজিগনেটেড পোর্টে থাকবে, তাই তো, যেমন এই এর ক্ষেত্রে এটা আমার ডেজিগনেটেড সুইচ ছিল, তো এই পোর্টটা আমার ডেজিগনেটেড পোর্ট হয়ে গেছিল। এবারে এখানে দেখো এখানেও আমি হাবের সাথে আমার একটা কানেকশন থাকতেই পারে, এইভাবে পিসিগুলো আমার হাবের থ্রু দিয়ে কানেক্টেড, রাইট আর রং? ওহো, পিসিগুলো আমার ডাইরেক্টলি সুইচ নয়, মাঝখানে আমার একটা হাব আছে,
তো হাবকে যদি আমি একটা লিঙ্ক দিয়ে কানেকশন করি, ওখানে কি আমার রিডান্ডেন্সি আছে? রিডান্ডেন্সি নেই। তাহলে ওখানেও আমাকে একটা দুটো লিঙ্ক রাখতে হবে। যদি একটা লিঙ্ক ফেল করে তাহলে অল্টারনেট লিঙ্কটার সঙ্গে সঙ্গে আমার তাহলে আপ হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এবারে যদি আমি এই সুইচটার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এই সুইচটা নিজেই হচ্ছে এখানে এই দুটো সুইচের মধ্যে নিজেই হচ্ছে একটা ডেজিগনেটেড সুইচ। মানে কস্ট আমি যদি দেখি ডেজিগনেটেড সুইচের প্যারামিটার কি, কস্ট টু রিচ রুট, এর কস্ট কত? 19। তাহলে এ জিতলো, রাইট? সুইচ উইথ লোয়ার ব্রিজ আইডি, আমি যদি হাবের সাথে যদি সুইচের ব্রিজ আইডি যদি কম্পেয়ার করি, হবে না, কেন সুইচই জিতবে, ঠিক কি না? তাহলে এখানে আমার ব্রিজ আইডি মানে এখানে আমি ইলেকশনটা করতে পারলাম না, সুইচের ব্রিজ আইডিটা আমার এখানে আবার একই থেকে গেল। এবার দেখবো পোর্ট উইথ লোয়ার নাম্বার, তাহলে এসটিবি চলবে কোথায়? আমার সুইচে চলবে। হাবের এন্ডে তো আমি তো চালাতে পারবো না এসটিবি, রাইট? তো এসটিপি দেখো দুটো পোর্টই কিন্তু কি আছে, আমার ফরওয়ার্ডিং স্টেটে আছে। এবারে দেখলো যে আমি যখন নিজেই হচ্ছি আমি একটা ডেজিগনেটেড সুইচ, আমি আমার ব্রিজ আইডির সাথে আমি নিজেকেই কম্পেয়ার করছি, কেন FA0/1 FA0/2 দুটো যদি পোর্ট নাম্বার থাকে একই ব্রিজ আইডির মানে একই সুইচের, তখন কি করবে? পোর্ট উইথ লোয়ার নাম্বার, মানে FA0/1টা ফরওয়ার্ডিং, ওটা আমার প্রায়োরিটি পেয়ে গেল, আর FA0/2 আমার ব্লকিং স্টেটে চলে যাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, এইগুলো হচ্ছে কন্ডিশন আমাদের ইলেকশন প্রসেসের জন্য। কোনো ডাউট না? ফুললি ক্লিয়ার? আচ্ছা, এবারে হচ্ছে লাস্ট আমরা একটুখানি ছোট্ট একটা জিনিস আমরা ডিসকাশন করবো, সেটা হচ্ছে যদি কখনো আমার এই রুট সুইচ ডাউন হয়ে যায় তখন কি কি কাজগুলো হয়। যদি এই রুট সুইচ ডাউন হয়ে যায় বা আমার এই লিঙ্কটা যদি ফেল করে, ধরো আমার এই লিঙ্কটা যেটা আছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমার ফেল করে গেল, ঠিক আছে, এই পার্টিকুলার লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা কথা বলছি। তো যদি এই লিঙ্কটা ফেল করে, এই সুইচ ইমিডিয়েট বুঝতে পারবে যে আমার রুট সুইচের সাথে আমার কানেকশনটা কেটে গেছে, ঠিক আছে। তো এই সুইচ কিন্তু ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করবে। অনেক সময় কি হয় না, তো হয়তো লিঙ্কটা আপ আছে, আমার সুইচ আমার যে রুট সুইচ আছে, এই রুট সুইচের কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য এই হয়তো হ্যালো বিপিডিও আর কিন্তু সেন্ড করতে পারছে না। হতে পারে যে আমার রুট সুইচের কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য আমার রুট সুইচ আর হ্যালো বিপিডিও সেন্ড করতে পারছে না। তাহলে আমার এই যে রুট সুইচ 0 আছে, নন রুট সুইচ যেটা আমার সুইচ 0 আছে, ও দেখছে আমার লিঙ্ক আপ আছে কিন্তু আমার হ্যালো বিপিডিও আসছে না। তাহলে ও কতক্ষণ ওয়েট করবে রিঅ্যাক্ট করার জন্য? 20 সেকেন্ড, ম্যাক্স রেস টাইমে কত? 20 সেকেন্ড অবধি ও কিন্তু ওয়েট করবে। কিন্তু যদি আমার লিঙ্কটা ডাউন হয়ে যায়, এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, সেটা তো আমার সুইচ 0 তো ইমিডিয়েট তো বুঝতে হবে এবার আমার লিঙ্কটা ডাউন হয়ে গেছে, মানে সুইচ 0 কনফার্ম যে আমি আর হ্যালো বিপিডিও পাবো না। তখন কিন্তু ও আর 20 সেকেন্ডের জন্য ওয়েট করবে না, ও ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করবে, ঠিক আছে, ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করবে। আর রিঅ্যাক্টটা করবে কি, যখন দেখছো রুট সুইচ, ও যখন দেখতে পেলো যে রুট সুইচে পৌঁছাতে পারছে না, তখন ওরা আবার হ্যালো বিপিডিউসগুলোকে দেখতে স্টার্ট করবে। হ্যালো বিপিডিউ এমনিতেও চলছে আমাদের, মানে হ্যালো বিপিডিউ প্রত্যেক 2 সেকেন্ড অন্তর আমার হচ্ছে কি বলে সেন্ড করা হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য, এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, এই লিঙ্কটা যদি আমার ডাউন হয়ে গিয়ে থাকে, তাহলে আমার এই রুট সুইচ কিন্তু হ্যালো বিপিডিউ এদিকে পাঠাচ্ছে, ঠিক আছে, এইদিকে হ্যালো বিপিডিউ পাচ্ছে, ও দেখছে রুট সুইচ আপ আছে, আর এই সুইচ কিন্তু ওকে হ্যালো বিপিডিউ এদিকে কিন্তু সেন্ড করছে। কেন? ব্লকিং স্টেটে আমি একটা কথাই বলেছিলাম যে আমাদের কোনো ডেটা তো ফরওয়ার্ড হবে না, কিন্তু হ্যালো বিপিডিউ কিন্তু এক্সচেঞ্জ হবে। বলতে পারছি কি পাচ্ছি না? ব্লকিং স্টেটে কিন্তু হ্যালো বিপিডিউ কিন্তু এক্সচেঞ্জ হবে। আমি এক্সাম্পলটা এই লিঙ্কটা নিয়ে নিলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এই লিঙ্কটা দিয়ে নিচ্ছিলাম, আমি এখন এই লিঙ্কটা দিয়ে নিচ্ছি। ধরে এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, তাহলে এই সুইচ আর হ্যালো বিপিডিউ পাবে না, সুইচ 1, এই সুইচ আর হ্যালো বিপিডিউ পাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু এই সুইচ কি করছে, সুইচ 0কে, রুট সুইচ কিন্তু সুইচ 0কে কিন্তু হ্যালো বিপিডিউ সেন্ড করছে, আর সুইচ 0 আবার হ্যালো বিপিডিউ এই সুইচকেও কিন্তু সেন্ড করছে, মানে সুইচ 1কে। তো সুইচ 1 দেখছে আমি FA0/4 দিয়ে কিন্তু হ্যালো বিপিডিউ পাওয়া আমার বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখন FA0/3 দিয়ে কিন্তু হ্যালো বিপিডিউ পাচ্ছি। বুঝতে পারলাম? তাহলে FA0/3 দিয়ে যদি আমি হ্যালো বিপিডিউ পাই,
তাহলে দিস ইজ দ্য অনলি লিঙ্ক থ্রু হুইচ আই ক্যান রিচ রুট সুইচ। ও ইমিডিয়েট এই লিঙ্কটাকে কী করে ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যাবে, মানে ও রিয়্যাক্ট করবে যে আমি এদিকে হ্যালো বিপিডিউ পাচ্ছি না, আমি এদিকে পাবো। এই জন্য আমি এক্সাম্পলটা এই লিঙ্কে দিলাম ডায়াগ্রাম অনুযায়ী, বলতে পারলাম। এবারে এখানে কিছু জিনিস আছে। আমার এখন পোর্টটা কি আছে, ব্লকিং স্টেটে আছে, তাই তো? এই যে পোর্টটা আছে এটা আমার এখন ব্লকিং স্টেটে আছে। ব্লকিং স্টেট থেকে এটাকে কি করতে হবে, ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যেতে হবে, রাইট তো? যদি আমার এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় তাহলে এটা অল্টারনেট, এটা আমার এখনই ফরওয়ার্ডিং স্টেটে চলে আসবে। এটা কিন্তু ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে আসতে একটু সময় নেবে। কতক্ষণ সময় নেবে? 30 সেকেন্ড। ব্লকিং স্টেট থেকে প্রথম যে স্টেটে যাবে সেই স্টেটটা হচ্ছে লিসনিং স্টেট। কি? লিসনিং স্টেট। লিসনিং স্টেটে আমার পিসি 15 সেকেন্ডের জন্য থাকে, বলতে পারলাম। এবার এই লিসনিং স্টেটের কাজটা কি? লিসনিং স্টেটে আমাদের কি হয় দেখো, এতক্ষণ এই সুইচ এই দিকের পিসি হোক কি এই দিকের পিসিগুলো হোক, এই পিসিগুলোকে কোন পোর্ট দিয়ে কমিউনিকেট করছিল? FS0/4 দিয়ে, তাই তো? মানে সুইচ 1, PC0, PC1, PC2, PC3 এই প্রত্যেকটা সুইচের ম্যাক অ্যাড্রেসকে FS0/4 দিয়ে কিন্তু কি করেছিল, রেকর্ডটা ক্রিয়েট করে নিজের ক্যাম্প টেবিলে FS0/4 রেকর্ডে এতগুলো ম্যাক অ্যাড্রেসকে স্টোর করে রেখেছিল, বুঝতে পারছি? এখন এই পোর্টটা ডাউন হয়ে গেছে বা এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, তো ফার্স্টে যাতে কোনো লুপ না হয় লিসনিং স্টেটে কি করবে, সুইচ ওর পোর্টের যতগুলো ম্যাক অ্যাড্রেস সেভ করা মানে রেকর্ড আছে, যতগুলো পোর্টের এগেনস্টে ম্যাক অ্যাড্রেসের রেকর্ড আছে প্রত্যেকটা রেকর্ডকেও কিন্তু ক্লিয়ার করে দেবে, বুঝতে পারলাম? মানে এতক্ষণ যে এই FS0/4 দিয়ে যতগুলো ম্যাক অ্যাড্রেস ও লার্ন করেছিল প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেসকে ও কি করবে, রিমুভ করে দেবে, ক্লিয়ার? তারপরে স্টেটে চলে যাবে ও লার্নিং স্টেট। এখানেও আমার কম্পিউটার কিন্তু 15 সেকেন্ডের জন্যই কিন্তু থাকে, বুঝতে পারলাম? এই স্টেটেও কিন্তু দেখো আমি ভালো করে লিখে দিচ্ছি, ব্লকিং স্টেট হচ্ছে আমার একটা স্টেবল স্টেট, যেটা আমি বললাম, ওকে? এগুলোকে আমরা বলি ট্রানজিটরি স্টেট, ঠিক আছে? মানে টেম্পোরারি স্টেট তুমি এটাকে বলতে পারো। ট্রানজিটরি স্টেট। আচ্ছা, লার্নিং স্টেটে কি হবে? লার্নিং স্টেটে কিন্তু এই পোর্টে মানে এই যখন আমার একটা যখন লিসনিং স্টেটে বা লার্নিং স্টেটে থাকে তখন কিন্তু কিন্তু ডেটা কিন্তু ফরওয়ার্ড করা যায় না, ডেটা শুধুমাত্র ফরওয়ার্ডিং স্টেটে ফরওয়ার্ড করা যায়। আবার বলছি লিসনিং স্টেটে কি হচ্ছে, সুইচ যতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করেছিল প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেসকে ম্যাক টেবিলটাকে ক্যাম্প টেবিলটাকে ক্লিয়ার করে দেবে। লার্নিং স্টেটে FS0/3 দিয়ে ও কিন্তু ফ্রেম রিসিভ করা কিন্তু স্টার্ট করে দেবে, কিন্তু ফার্দার ওটাকে ফরওয়ার্ড করবে না। মানে ও পিসিদের থেকে আসা যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো কিন্তু রিসিভ করা স্টার্ট করে দেবে, তখন ও কি করছে, প্রত্যেকটা পিসির ম্যাক অ্যাড্রেসগুলো লার্ন করছে, বুঝতে পারলাম? যখন ও ম্যাক অ্যাড্রেসগুলো লার্ন করে নেবে সেটা টাইম লাগবে আমাদের 15 সেকেন্ড, তারপরে আলটিমেটলি সেটা ফরওয়ার্ডিং স্টেটে যাবে। আগেন দিস ইজ আ স্টেবল স্টেট, বুঝতে পারলাম? সাপোজ ধরে নাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, যদি আমি লিঙ্কটা অফ করে দিই 30 সেকেন্ড, এখন সুইচগুলো কিন্তু রিঅ্যাক্ট করা স্টার্ট করে গেছে, উইদিন 30 সেকেন্ড আমার কিন্তু এই লিঙ্কটা কিন্তু আপ হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখনই এটা গ্রিন হয়ে যাবে, মানে এটা এখন লিসনিং স্টেটে আছে, এরপর এটা আমার লার্নিং স্টেটে যাবে, তারপর এটা কিন্তু আবার আমার ফরওয়ার্ডিং স্টেটে যাবে। এবং সুইচের প্রত্যেকটা পোর্টই কিন্তু এইভাবেই কাজ করে, সুইচের যে কোনো পোর্ট হোক এইভাবেই কিন্তু কাজ করে। সাপোজ না আমি এখানে একটা কম্পিউটার নিলাম, এই আমার একটা কম্পিউটার আছে, ঠিক আছে? তো আমি যদি দেখো এখানে ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে, এখন
আমি এটাকে কি করছি, এখানে আমি একটা পোর্ট দিয়ে পরে এই কেবল দিয়ে পরে ধরুন এই সুইচের FS0/3 এই পোর্টটা এখন কি আছে, এই পোর্টটা এখন ডিসেবল স্টেটে আছে। মানে ডিসেবল মানে কি, পোর্টটা এখন কিছু কাজ করছে না, একদম ডিসেবল আছে। তো ডিসেবল স্টেট থেকে যদি আমি এটাকে ডাইরেক্ট ফরওয়ার্ডিং স্টেটে যদি আনতে চাই, দেখতে পাচ্ছ এখানে এখন এটা আগে ব্লকিংয়ে গেল, তারপরে 30 সেকেন্ড পরে এটা আবার কিন্তু গ্রিন হবে, মানে তারপরে এটা ফরওয়ার্ডিং স্টেটে যাবে। তো সুইচের যে কোনো পোর্ট ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে আসতে গেলে ওকে কিছু ইন্টারমিডিয়েটের স্টেটকে পেরোতে হয়, টাইম লাগে সেখানে 30 সেকেন্ড, 15 + 15 এই টোটাল 30 সেকেন্ড, লিসনিং স্টেটে 15 সেকেন্ড, লার্নিং স্টেটে 15 সেকেন্ড, টোটাল 30 সেকেন্ড টাইম নিয়ে পরে ওটা তারপরে আমার ফরওয়ার্ডিং স্টেটে যায়। ক্লিয়ার? হ্যাঁ, তাহলেও হতো, ঠিক আছে।